সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের পৃষ্ঠা নম্বর হচ্ছে 64। অনুশীলনী হচ্ছে 6-এর খ, প্রশ্ন নম্বর 9 হিসাব করো অর্থাৎ সরল করো। এখানে 1 থেকে 3 পর্যন্ত 3টি অঙ্ক 9 নম্বরে দেওয়া আছে। দেখো এখানে 2 এবং 3 একই নিয়ম। তাহলে দেখো 2, 3-এর একটি করে দেখাবো। প্রথমে 1 নম্বর দেখিয়ে দিচ্ছি। তাহলে লিখি, দেওয়া আছে 7/15 গুণ 5/6 গুণ 3/14, এটা দেওয়া আছে। ইকুয়াল দেই, এরপর কি এখানে 7/15 এটা লিখি, এরপর হচ্ছে গুণ, এখানে 5/6 এটা লিখলাম, অর্থাৎ 6-এর 5 বা 5/6 এভাবে বলতে পারি, আমরা যে কোনো একভাবে পড়তে পারি। 3/14 বা 14/3 এভাবে বলতে পারি। দেখো এর সাথে সাথে আমি বিকল্প নিয়ম দেখাচ্ছি, সুতরাং এখানে অর লিখি। এখানে দেখো লবে কি আছে, প্রথম পদটি 7/15, 7 অর্থাৎ 7-এর কোনো পরিবর্তন হবে না। এভাবে আমরা একটা সংখ্যার সাথে সাথে গুণ করতে পারি, যেমন 1 গুণ 7 বা 7কে এর গুণনীয়ক সংখ্যা যদি আমরা নির্ণয় করি, যেহেতু 7 হচ্ছে একটি বিজোড় সংখ্যা, এটা 7 দিয়ে ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, অর্থাৎ 7 অথবা 1 দ্বারা ভাগ করা যায় যেহেতু বিজোড় সংখ্যা। তাই আমরা 7-এর গুণের সংখ্যা 1 এবং 7 নির্ণয় করলাম। তদ্রূপ এখানে 15 গুণের সংখ্যা 3 গুণ 5 এবার 3×5=15 হয়, এভাবে লিখতে পারি। অর্থাৎ এই 15কে লিখলাম, 15কে আমরা যেহেতু বিজোড় সংখ্যা 3 দিয়ে ভাগ করতে পারি, প্রথম বিজোড় সংখ্যা হচ্ছে 1 দিয়ে ভাগ করা যাবে, কারণ এটাই হয় 15ই হবে, তাই 1 দিয়ে ভাগ করার কোনো প্রয়োজন হয় না। 3 দিয়ে ভাগ করি, 3 15-র মধ্যে 5 বার যাবে, 3×5=15, অর্থাৎ 15 সমান 3 গুণ 5 আমরা এভাবে লিখতে পারি। তাই 3 গুণ 5 এখানে লিখে দেখিয়েছি। এরপর কি গুণ চিহ্ন, তদ্রূপ এখানে 5 অর্থাৎ 1 গুণ 5 এভাবে লিখতে পারি। এখানে আছে 6, 3 এর সাথে 2 গুণ করলে বা 2 এর সাথে 3 গুণ করে 6 হবে। তারপর কি গুণ, এখানে 3 আছে লব, অর্থাৎ 1 গুণ 3 এভাবে লিখতে পারি। হর কি আছে, 14 আছে, 2 গুণ 7 বা 7 গুণ 2 এভাবে লিখতে পারি। 2 গুণ 7 লিখলাম, সাজিয়ে লিখেছি। এখন এখানে কি হবে সেটা লিখে দেই। দেখো এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে লব এবং হরের একই সংখ্যা বাদ দেবো। এই 3 বাদ দিলাম, এখানে 5 আছে, এই 5 বাদ দেই, এখানে 7 আছে, এই 7 বাদ দেই। দেখো এখন লবে এখানে 1 আছে, এখানে আছে, এখানে 1 আছে, সুতরাং আমরা লিখতে পারি কি, এই 1-এর সাথে এই 1-এর সাথে গুণ হবে, অর্থাৎ 1-এর সাথে 1 গুণ করলে 1 হবে, সেই 1 দিয়ে এই 1-কে গুণ করলে 1 হবে। এখন হর কি গুণ হবে, হরে এখানে কি আছে, দেখো এই 3 দুগুণ 6, 3-এর সাথে 2 গুণ করে 6 হবে, এখানে 2 আছে, 6-এর সাথে 2 গুণ করলে 12 হবে, অর্থাৎ 1/12। এটা হচ্ছে নির্ণেয় সরল মান। দেখো এখানে কি করব, আমরা এভাবেও করতে পারি। এই 5-এর গুণের নামটা পড়ব, 5 গুণে 5 1, এই 15কে ভাগ করি, 3×5=15, 5 দিয়ে 15কে ভাগ করেছি, এখানে কি লিখব, 3 লিখব। এখানে 7 দিয়ে এটাকে ভাগ করি, 7 দিয়ে 14কে ভাগ করলে 7 2 14, সাথে সাথে 2 গুণ করে 14 হয়, অর্থাৎ এই 7 এই 14-র মধ্যে 2 বার গেছে, অর্থাৎ 14কে যদি আমরা ভাগ করে দেই তাহলে ভাগফল 2 পাবো। এখন 3-এর গুণের নামটা পরে 6 আমরা ভাগ করতে পারি, 3 1 গুণে 3, 3 2 গুণে 6, এখানে 2 হলো। এখানে আমরা 1 লিখতে পারি, কারণ 7 1 গুণে 7 হয়, 7 দিয়ে অর্থাৎ এখানে 7, এখানেও 7 গুণ 2 ছিল, 7 বাদ দিয়েছি, 2 লিখেছি, ইকুয়াল। এখন এই লবে যা যা আছে সেগুলো গুণ যদি করি, 1-এর সাথে 1-এর সাথে, এই 1 গুণ 1 গুণ 1, অর্থাৎ এইভাবে আছে 1 গুণ 1 গুণ 1, অর্থাৎ এটা গুণ করলে কী হবে, এইটার সাথে এটা গুণ করি, গুণফল 1 পাবো, আবার এইটার সাথে এটা গুণ করি, গুণফল 1 পাবো, অর্থাৎ এখানে 1 হলো। এই অর্থাৎ এখানে লবে 1 হলো। এটার সাথে এটা গুণ করি 6 হবে, 3-এর সাথে 2 গুণ করে 6 হবে, গুণফল কত পেয়েছি, 6 পেয়েছি। এই 6 দিয়ে আবার এই 2কে গুণ করি, 12 হবে, অর্থাৎ 12 হলো গুণফল। নির্ণেয় সরল মান, অতএব নির্ণেয় সরল মান কত হলো সেটা লিখব। নির্ণেয় সরল মান হচ্ছে 1/12, এটা হচ্ছে অ্যান্সার। এরপরে দেখো এখন বলেছি যে 2 এবং 3 একই নিয়ম, সুতরাং এই দুইটির যে কোনো একটি করে দেখাবো। দেখো 3 নম্বর করে দেখাচ্ছি। 3 নম্বর তুলি, এখানে 7/12 আছে, 7/12, তারপর গুণ চিহ্ন 2/5 আছে, এরপর ভাগ চিহ্ন 2 সমস্ত 1/3 এটা আছে, সমান দেই। এখানে যা আছে তাই লিখি, 7/12, এখানে 7/12 আছে, এখানে কত 2/5 আছে,
এই যে মিশ্র ভগ্নাংশ এটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করবে। এখানে ভাগ চিহ্ন আছে, এই 3 দিয়ে 2কে গুণ করি 6, 6-এর সাথে 1 যোগ করি 7, 7/3 হবে। অর্থাৎ এটা তো জানো অবশ্যই তোমরা কীভাবে করতে হয়। 3 গুণ 2, এই 3 গুণ 2 যোগ 1, অর্থাৎ ব্র্যাকেট দিয়ে যোগ 1 বাই এখানে হর কত 3, 3 আছে 3 লিখে, অর্থাৎ এটা করলে এটা হবে। এই যে 3-এর সাথে 2 গুণ করি যোগ 1 করি 7 হলো বাই 3। দেখো এখন কীভাবে এই ভাগ চিহ্নটা গুণ করব, কারণ এইটুকুর কাজ প্রথমে করে নিতে হবে। কারণ বোর্ডমাসের ব্যাখ্যা অনুসারে আমরা জানি প্রথমে প্রক্রিয়া চিহ্ন ভাগের কাজ আগে, তারপর গুণ, এরপর হচ্ছে যোগ, সর্বশেষে বিয়োগ। অর্থাৎ এই কাজগুলো আমাদের জানা আছে। ডিভিশন অর্থাৎ প্রথমে বোর্ড ম্যাথের ব্যাখ্যা অনুসারে ব্র্যাকেটের কাজ আগে, কিন্তু এখানে প্রথমে ডিভিশন আছে ডি, তারপর আছে মাল্টিপ্লিকেশন আছে এম, প্লাস এডিশন অর্থাৎ এ, এস সাবট্রাকশন এই বোর্ড, এরপরে বি এর পরে ও, এই দুইটা নেই অর্থাৎ বিতে ব্র্যাকেট, ওতে হচ্ছে অফ অর্থাৎ এর, এই দুইটা নেই বিধায় এখানে ভাগ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ করতে হবে। এখানে যেহেতু ভাগ এবং গুণ আছে প্রথমে ভাগ করে নিতে হবে, তাহলে প্রথমে 7/12 এটা লিখলাম, এরপর গুণ 2/5। এই ভাগটা গুণ যদি দেই তাহলে কি হবে, এটা এই যে 3 আছে 3টা উপরে যাবে, অর্থাৎ লব হর হলো, হর লব হলো, এটা হলো অর্থাৎ বিপরীতকরণ হলো। এক কথায় বিপরীতকরণ। বিপরীতকরণ বলতে বোঝায় কি, লবকে হর করা বা হরকে লব করা, এভাবে বিপরীত হয়ে যায়। এখন কি হবে দেখো, এখন এই 7 দিয়ে আমরা এই 7কে ভাগ করতে পারি 1 হবে, এখানে 1 লিখতে পারি, না লিখলেও হয়। এই 2 দিয়ে 12কে ভাগ করতে পারি, 6 দুগুণে 12, এখানে 6 লিখলাম। এই 3 দিয়ে এই 6কে আবার ভাগ করতে পারি, 3 দিয়ে 6কে ভাগ করে 2 হবে। এখন হর কি আছে, লব কি আছে সেটা আমরা লিখতে পারি, অর্থাৎ এখানে 1 আছে, এখানে নেই বিধে এখানে 1 আছে, 1-এর সাথে গুণ করি 1 হবে, এখানে 2 আছে, এই 5 আছে, 5-এর সাথে 2 গুণ করি, গুণ আবার 1 করি, তাহলে সেই একই কথা, এটার সাথে এটা গুণ করে যা হবে সেটার সাথে তো এটা গুণ করলে ওইটাই হবে, অর্থাৎ 10 হলো, 1/10। এটা নির্ণেয় সরল মান, অর্থাৎ অঙ্কটি এভাবে করতে হয়। অতএব নির্ণেয় সরল মান কত, সরল মান হচ্ছে 1/10। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো কিভাবে এই অঙ্কগুলো করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।